সংসদ কমিশনের মেম্বার হিসেবে এভাবে কথা বলা হয়তো ঠিক না, কিন্তু আমি বলি সব সময়। একটা উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, আমরা খেয়াল করছি কিনা। মানে আমরা কেউ কেউ মনে করছি যে আমাদের স্ট্রাকচারগুলো, সংবিধানগুলো, আইনগুলো খুব সুন্দর মতো লিখে টিখে ফেললে আমরা ফুল প্রুফ একটা ডেমোক্রেটিক সোসাইটি হব। আমেরিকাতে একটা মামলা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, আমি একটা কলাম লিখতে শুরু করেছি এটা নিয়ে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এল সালভাদরের একজন নাগরিককে ট্রাম্প দেশ থেকে বের করে দিয়েছে। আই ফরগট হিজ নেম, খুবই বিখ্যাত এই মুহূর্তে সারা পৃথিবীতে, এবং আমেরিকার মিডিয়াতে এটা খুব আলোচনার ব্যাপার। আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওরকে ফেরত পাঠানো অবৈধ, এবং তাকে আমেরিকায় ফেরার জন্য ফ্যাসিলিটেট করতে হবে আমেরিকান সরকারকে। ট্রাম্প কিন্তু তাকে আনছে না। ডেমোক্র্যাট পার্টির একজন সেনেটর গেছে এল সালভাদরে তার সাথে দেখা করার জন্য, যাতে তাকে আমেরিকা নিয়ে আসা যায়, কারণ উনি মনে করছেন এটা একটা বিরাট নীতিগত ফাইট, এটা একটা ব্যক্তি না। তাহলে আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ট্রাম্প শুনছে না। সুপ্রিম কোর্টের তো কোনো এক্সিকিউটিভ চিফকে, মানে আমেরিকার এক্সিকিউটিভ চিফ তো প্রেসিডেন্ট, তাকে তার রায় না মানলে কি করাতে পারে আমেরিকা, এখন এই আলোচনা। ট্রাম্প এরকম আরো অনেক ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে কি হবে আমেরিকার এই মুহূর্তের আলোচনা এটা। তো আমেরিকা 250 বছর ধরে ডেমোক্রেটিক একটা সোসাইটি হিসাবে আছে, এবং যেই জায়গায় তাদের ইনস্টিটিউটগুলো গেছে এবং ইনস্টিটিউট ফাংশনও করছে, সুপ্রিম কোর্ট জেনুইনলি রায় দিয়েছে। এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু রিপাবলিকানদের নিয়োগকৃত বিচারকের সংখ্যা বেশি, কিন্তু ওরা যেহেতু আমেরিকা, তাদের লিস্ট কতগুলো ভ্যালুজ এখনো আছে। তো ট্রাম্প মানছেন, আপনি কি করবেন? সো পৃথিবীতে কিন্তু এখন এই আলাপগুলো হচ্ছে। আমরা যদি মনে করি আমরা সংবিধান লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে, এটাকে আমি সঠিক বলে মনে করি। তবে আমি একই সাথে এটাও বলতে চাই, এর মানে এটা করতে হবে না, তারা এটা করতে হবে, কিন্তু আমরা ওভার এস্টিমেট করছি। আমি মনে করি না এগুলো সব ঠিকঠাক করে লিখলে সব ঠিক হয়ে যাবে। আই এম সরি। ভারতে ধরুন ওয়াকফ আইন নিয়ে রিসেন্টলি যেটা হলো, এটা একেবারেই অসাংবিধানিক একটা আইন। এখন আমরা কি নিশ্চিত যে ভারতের সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এটাতে নিয়ে রিট হয়েছে, এটা বাতিল করবে? উই ডোন্ট নো। তারা একটা মন্তব্য দিয়েছে, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এই যে বাবরি মসজিদের মামলায় শেষ পর্যন্ত মানে আপনার একটা পৌরাণিক কাহিনীকে ভিত্তি করে রায় দিয়েছেন। কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই, একটা পৌরাণিক কাহিনী আছে যে এখানে লোকজনের জনশ্রুতি আছে, দিয়েছে না সুপ্রিম কোর্ট রায়। তো তাহলে কি দাঁড়ালো? এসব করে ফেলতে পারলো। সেজন্যই বলছি আসলে এতটা ওভার এস্টিমেট করা ঠিক না। আমাদের এই 5 আগস্টের পরে আমাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আমি দেখছি আর কি। আপনি নিশ্চয়ই স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্টে দেখেছেন, এখানে কিছু কিছু প্রস্তাব রয়েছে যেগুলো একেবারেই নতুন। জি, বিশেষ করে যেমন ঢাকা চট্টগ্রাম মহানগর সরকার, এটা আসলে এই সরকার হবে বাইরে এই ধরনের নজির রয়েছে। আমাদের দেশেও কথা হচ্ছে, কিন্তু অনেক দিনের কথা হচ্ছে। ওনারা খুবই র্যাডিক্যাল আরেকটা জিনিসের কথা বলেছেন, ওই যে চেয়ারম্যানরা সরাসরি। এটা আমার কাছে বরং এটাকে সবচেয়ে বেশি র্যাডিক্যাল মনে হয়। ওইটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, আপনি উল্লেখ করলেন। এটা অপ্রয়োজনীয়। জি, এটা অপ্রয়োজনীয় কেন আমি একটু বলি। মানে চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ যে কথাটা বলেছেন সেটা হলো, যেমন আমাদের তো পার্লামেন্টারি সিস্টেম, এখানে প্রথমে এমপিরা নির্বাচিত হন, তারপর সেই এমপিরা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেন। লোকাল গভর্নমেন্টে কেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম করব? এতে কাউন্সিলরদের ভ্যালু কমে যায়, এগুলো যুক্তি। এই তুলনাটা একেবারেই ভুল। তার কারণটা বলি, যেমন ধরুন একটা জাতীয় নির্বাচন যখন হয় তখন কতগুলো পলিটিক্যাল পার্টি মিলে নির্বাচন করে। পার্টি যখন নির্বাচন করে তখন কিন্তু আমরা কে প্রধানমন্ত্রী হবে মোটামুটি সেটাও জানি। তার মানে আমি যখন আমার একজন এমপিকে ভোট দেই, আমি আদতে ভোট দিচ্ছি একজন প্রাইম মিনিস্টারকে। আমি তাকে এই অনেক জায়গাতেই হয়। হ্যাঁ, তাই তো আমরা লক্ষ্য করেছি অন্তত অর্ধেক সিটে এরকম একটা প্রভাব পড়ে প্রধানমন্ত্রী কে হচ্ছেন। আসলে এই নির্বাচনটা তো দিনের শেষে সরকার নির্বাচন করা নির্বাচন। সো আমি জানি। আচ্ছা, এখানে হলো ধরুন আমি আমার এলাকায় পার্টি এ কে ভোট দিলাম, তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট পার্টি বি, আমার এ জিতলেন সংসদে, তিনি বি কে দিলেন, আই এম ফাইন। ধরুন এখন লোকাল একটা গভর্নমেন্ট ইলেকশনে আমি একজন এ কে দিলাম, এরকম করে সবাই কাউন্সিলর হলো, কাউন্সিলরের মধ্যে 3 জন বা 5 জন, 2 জন তারা চেয়ারম্যানের জন্য ভোট করবেন। এখন আমি যে কাউন্সিলরকে ভোট দিলাম, আমি যাকে চেয়ারম্যান দেখতে চাই সেই কাউন্সিলর তাকে ভোট দিল না, সে আরেকজনকে দিল। সো আমি তো বিট্রেড ফিল করব। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন অল্প সংখ্যক মানুষকে আপনি টাকা দিয়ে কিনে ফেলার সুযোগ থাকে, এটা ছিল সবচেয়ে বেশি। এটা বাংলাদেশ।
তখন ঘুরে ফিরে এটা এক্কেবারে টাকাওয়ালাদের হাতে চলে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, যখন এই সংখ্যাটা বড় হয় টাকা দিয়ে সব করে ফেলা যায় না। টাকা দিয়ে যদি ভোট কেনা যেত শতভাগ, শেখ হাসিনা 18 সালে রাতে সিল মারতেন না, তাদের কাছে বেসুমার টাকা ছিল। কিন্তু যদি এমন হতো যে নির্বাচনের পর সবাইকে কিনে ফেলা যায়, তাহলে কিন্তু কাজটা সহজ হতো। 300 এমপিকে যদি এর মধ্যে থেকে মেজরিটি কিনতে হয়। সো এটা একেবারেই ভুল প্রস্তাব এবং এটা একটা ক্রাইসিস তৈরি করবে। আর মেট্রোপলিটন গভর্নমেন্ট নিয়ে আমি মনে করি এটা আগেও আলোচনা হয়েছে এবং এটা হওয়া উচিত। হওয়া উচিত কেন? আমরা অনেক সময় দেখেছি এবং অনেক মেয়রকে কথা বলতে দেখেছি যে তাদের কাছে এমন কিছু বলা হয় যেগুলো আসলে তার কোনো এখতিয়ারই নেই। এবং যেটা সমস্যা হয়, মেয়রের অধীনে সব কিছু যদি না থাকে তাহলে যেটা দাঁড়ায়, কোঅর্ডিনেশন হয় না, সত্যিই হয় না। রাস্তা উনি করলেন, কতদিন পরে সে ওয়াসা রাস্তা কেটে ফেললো, তিতাস রাস্তা কেটে ফেললো। এই যে এনার্জিটা তো আমরা বারবার দেখছি, প্রচুর প্রচুর আছে, প্রচুর সারা আছে। বছরই আমরা দেখি। এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে কোঅর্ডিনেট করা যায় না। আমিও একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট হওয়া উচিত বলে মনে করি। এবং যেসব দেশে মেট্রোপলিটন গভর্নমেন্ট, এটার আরেকটা ভালো দিক আছে আমি মনে বলি, সেটা হলো ধরুন লন্ডনে যিনি মেয়র হন, নিউ ইয়র্কের, আমি এত ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলছি না, ধরুন ইস্তাম্বুলের যিনি মেয়র হন, তিনি কিন্তু মিনি সরকার চালানোর অভিজ্ঞতা। পরে দেখা যায় তিনি খুবই টাফ কম্পিটিটর হিসাবে জাতীয় রাজনীতিতে আসেন, প্রেসিডেন্ট হন। তো আমাদের এই ধরনের জায়গায় যদি যে কেউ একজন এরকম একটা গভর্নমেন্ট রান করতে পারে, এটা কিন্তু আমাদের একটা পলিটিক্যাল ট্রেনিংও হতে পারে মারাত্মক। সো আমি সব বিবেচনায় এটাকে মানে এই প্রস্তাবনাটাকে খুব শক্তভাবে সমর্থন করি। অনেকে মন্তব্য করেছেন যে স্থানীয় সরকার কমিশন যে রিপোর্টটা দিয়েছে জি, সেখানে অনেক এলোমেলো আছে, নতুন নতুন ধারণা, তো যেটা আমাদের দেশে আসলে অ্যাপ্লাই করা যাবে কি যাবে না। আমার কাছেও তাই মনে হয়। আর এমনি প্রথম কথা হচ্ছে, বেসিক হচ্ছে একটা সংস্কার প্রস্তাব যখন আসে তখন আমরা আমাদের কমিশনেও আমরা চেষ্টা করেছি এই মানে প্রস্তাব এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য না হলেও যত বেশি সম্ভব করে ফেলা। কারণ এটা তো বাংলাদেশ, আমরা জানি যে সব কিছু খুব দ্রুত হবে না, এবং এটা সত্য, এটা আমাদের না, সব দেশের ক্ষেত্রেই সত্য। একটা দেশের ট্র্যাডিশন, কালচার সব কিছু আসলে খুব সহজে পাল্টে যায় না। কিন্তু যখন একটা কমিশন রিপোর্ট তৈরি করে, শেষ পর্যন্ত যেটা বেনিফিশিয়াল হবে তারা তাদের বিবেচনা, এর সাথে আমরা দ্বিমত করতে পারি। যেমন এই যে কাউন্সিলরদের ভোটে নির্বাচনের কথা বলা হচ্ছে, তারা সদিচ্ছা থেকেই করেছেন, তাতে কাউন্সিলরদের ভ্যালু বাড়ছে। কিন্তু আমার সমস্যা আছে, যে কোনো দিন আবার অনাস্থা হয়ে গেল, আমরা কি তাহলে 70 অনুচ্ছেদের মতো কিছু যোগ করবো কিনা, নানান ইস্যু আছে। কিন্তু তারাও সদিচ্ছা থেকে করেছেন, ফলে তারা তাদের কাছে যেটা ভালো মনে হয়েছে ভবিষ্যতে, এটা যে খালি এখন তা না, 5 বছর 10 বছর 15 বছর পর যে জিনিসগুলো লাগবে, তারা সম্ভবত চেষ্টা করেছেন সবকিছু তাদের বিবেচনায় যেটা কল্যাণকর সেটা এনেছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে প্রথম যে 6টি সংস্কার কমিশন জমা দিয়েছে তাদের হয়তো টার্গেটটা ছিল দেশ, কোনো দল নয়। কিন্তু আমরা পরবর্তী সময় অন্তত দুটো সংস্কার কমিশন দেখলাম, এখানে যারা কমিশনের মেম্বার তাদের ব্যক্তিগত মতামত সেখানে প্রাধান্য পেয়েছে, তাদের চিন্তা চেতনা এটা আছে এখানে। এখানে আমি আমার কমিশনের আলোচনা থেকে বলবো, আমার কমিশনের একটা এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, এটা ডিপেন্ড করে। বাংলাদেশে তো আসলে এটা হয়েছে যে আমাদের যে কোনো কিছুর প্রধান যিনি, তিনি তার এক ধরনের চিন্তাকে নিয়ে বেশি ভাবেন, সেটাকে ইম্পোজ করার চেষ্টা করেন। আমাদের কমিশনে যিনি চিফ ছিলেন, তিনি আমাদেরকে যথেষ্ট ডেমোক্রেটিক রাইট দিয়েছেন, ডক্টর বদিউল আলম মজুমদার। নট অনলি দ্যাট, মেম্বাররাও কেমন সেটা ম্যাটার করে। হ্যাঁ, যে ওনারও তো একটা পছন্দ আছে, ওনারও একটা বিশ্লেষণ আছে, চিন্তা আছে, কিন্তু সেটার বিরুদ্ধে মেম্বাররা ফাইট করছে কিনা। আমাদের কমিশনের মেম্বাররা আমরা কিন্তু সিরিয়াস ফাইট করেছি তার সাথে অনেক কিছুতেই। তিনি আবার উনি অ্যাকোমোডেটিভ ছিলেন, উনি অনেক কিছু মেনে নিয়েছেন, ওনার অনেক চিন্তা শেষ পর্যন্ত আসে নাই। সো বাংলাদেশে কিন্তু আমার এটা একটা ট্রেডিশন, যিনি প্রধান থাকেন তার চিন্তাই প্রায়োরিটি পাবে। এবং আমাদের অনেকেই আবার এই যে চ্যালেঞ্জগুলো করা, এটা করে না, এসব কোনো কোনো ক্ষেত্রে হয়েছে।